আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে WBJEE যে র্যাঙ্ক কার্ড, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট যেটাই বলবে, সেটা কিন্তু 7ই আগস্ট পাবলিশ হচ্ছে, ঠিক আছে? তো র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর কত র্যাঙ্কের মধ্যে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো, এটাই নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এবং কত র্যাঙ্কের মধ্যে তোমরা টপ প্রাইভেট কলেজ পেতে পারো বা মিডিল প্রাইভেট কলেজ ও কত র্যাঙ্কে পেতে পারো। আজকে টোটাল স্টার্ট এই ভিডিও আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, কারণ এখানে WBJ রিলেটেড প্রতিটা আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং নেক্সট তোমরা যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, সেক্ষেত্রেও প্রতিটা আপডেট বা নোটস যা কিছু আছে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, তাদেরকে থ্যাংক ইউ। ওকে, তো ফার্স্টই যে কোশ্চেনটা আসছে যে WBJEর যে র্যাঙ্ক কার্ড, সে কত র্যাঙ্কের মধ্যে থাকলে টপ গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে। টপ গভর্নমেন্ট কলেজ বলতে কোনগুলা? যাদবপুর ইউনিভার্সিটি বলতে পারো, জলপাইগুড়ি ইউনিভার্সিটি বলতে পারো, বা কল্যাণী বলতে পারো। যে কোনো ইউনিভার্সিটি বলতে পারো। এগুলো কত র্যাঙ্কের মধ্যে ইজিলি পেতে পারো? দেখো, এগুলো পেতে গেলে মিনিমাম 5,000 5K মতো যদি তোমার র্যাঙ্ক আসে, তাহলে কিন্তু তুমি এই টপ গভর্নমেন্ট কলেজগুলো পেতে পারো WBJEর ক্ষেত্রে, ঠিক আছে? এবার এর থেকে যদি একটু বেশি আসে, তাহলেও পেতে পারো। এবার এইগুলো ছাড়াও তো আরও অনেক গভর্নমেন্ট কলেজ আছে, মানে 8-8K মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, গভর্নমেন্ট কলেজ পেতে পারো। এবার তাছাড়াও যদি আরেকটা ব্যাপার যেটা আছে, যে গভর্নমেন্ট কলেজ পেলেই তো হবে না, সেই কলেজের আমার যে পছন্দের ব্রাঞ্চ, ঠিক আছে, সেই ব্রাঞ্চটা তো আমার পেতে হবে। এবার সেই পছন্দের ব্রাঞ্চ পেতে গেলে হয়তো র্যাঙ্ক আরও কম চাইবে, ঠিক আছে? সেটা হয়তো 5,000ও চাইতে পারে। যদি যাদবপুরে, সাপোজ আমি ধরে নিলাম যাদবপুরে আমি CSC নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আমার কিন্তু র্যাঙ্ক 5,000-এ হতেও পারে, আবার তার কমও লাগতে পারে। তো তখন সেটা কীভাবে কাউন্সিলিং হচ্ছে না হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তবে এটা হ্যাঁ, যে গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা নর্মাল যে সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো কিন্তু 7 7-8-এর মধ্যে পেয়ে যাবে। এবং যে টপগুলো আছে সেগুলো 5-এর মধ্যে পেয়ে যাবে। বাট CSC যে ডিপার্টমেন্টগুলো সব থেকে বেশি চাহিদা হচ্ছে CSC ডিপার্টমেন্ট, ঠিক আছে? এই ডিপার্টমেন্টের যদি টপ গভর্নমেন্ট কলেজে পেতে চাও, তাহলে যেগুলো জলপাইগুড়ি বলো, যাদবপুর বলো, এগুলো কিন্তু 5K-র মধ্যেই তোমরা আশা করছি পেয়ে যাবে। এবার গভর্নমেন্ট কলেজ কিভাবে পাবে? গভর্নমেন্ট কলেজ পেতে গেলে কিন্তু মেন ব্যাপার যেটা আছে, তোমাদের কাউন্সিলিংটা তোমরা কিন্তু ভালোভাবে প্রপারলি করিও। কেননা তোমরা WBJEর যেহেতু নতুন, পুরো জিনিসটাই তোমাদের কাছে নতুন। সেক্ষেত্রে আমি বলবো, অনেক ইউটিউবে আছে দেখো, যারা পেড প্রমোশন করে তোমাদের কাউন্সিলিংয়ে হেল্প করে, তাদের থেকে হেল্প নাও, দিয়ে নিজের কাউন্সিলিংটা করে নাও। কাউন্সিলিংয়ের থ্রুতেই কিন্তু অনেকটা র্যাঙ্ক থাকলেও ভালো কলেজ, ভালো ব্রাঞ্চ পাওয়া যায়। ওকে, এটা গেল। এবার দ্বিতীয় আসছে টপ যে প্রাইভেট কলেজগুলো আছে, সেগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে কত র্যাঙ্ক থাকতে হবে। টপ যে কলেজের বলবো, সেগুলোতেও মিনিমাম যদি আমি যে, অবশ্যই আমার একটা ভিডিও আই বাটনে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওটা দেখে নিও। টপ 5 প্রাইভেট কলেজ, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, তাদেরকেও কিন্তু 10,000-এর নিচে কিন্তু র্যাঙ্ক থাকতে হবে। যদি আমার যে ভিডিও 5টা প্রাইভেট কলেজের কথা বলেছি, ঠিক আছে, টেকনো ইন্ডিয়া থেকে শুরু করে যে সমস্ত কলেজ আছে, পুরোটা একটা লিস্ট আছে, দেখে নিও ভিডিওয়। তো সেই সমস্ত কলেজে পেতে গেলে 10,000-এর নিচে তোমাদের র্যাঙ্ক লাগবে। এবার আসছি নর্মাল কলেজ বা মিডিয়াম কলেজগুলো যেগুলো আছে, সেইগুলোতে প্রাইভেট কলেজে পেতে গেলে কত র্যাঙ্ক লাগে। সেগুলো তো 25 থেকে 30 হাজারের মধ্যে র্যাঙ্ক থাকলেই তারা কিন্তু অ্যাডমিশন করিয়ে নেয়। তুমি যেরকম ব্রাঞ্চ চাইবে সেরকম ব্রাঞ্চও অ্যাডমিশন করিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু ওটা 25 থেকে 30। এবার আরও যে সমস্ত কলেজ আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে কলেজে তো এখন ভরে গিয়েছে, তো সেক্ষেত্রে আরও যে অনেক বাড়তি কলেজ আছে, ঠিক আছে, সেইগুলোই অ্যাডমিশন নিতে গেলে কিন্তু অনেক অনেক স্টুডেন্টের হয়তো 50,000 60,000 যাই থাকুক না কেন নিয়ে নেয়, ঠিক আছে? তো সেগুলো আলাদা ব্যাপার। যদি তোমরা কোনোটাতেই না পাও, তো ওগুলোতেও ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার পর জাস্ট কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে নিজের মতো প্লেসমেন্টের ব্যবস্থা করে নাও। নিজের মতো কোম্পানি খোঁজো, CV জমা দাও, দাও, ওখান থেকেই তোমরা কিন্তু জবটা পেয়ে যেতে পারো। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এখানে প্রতিটা আপডেট পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানেও জয়েন হয়ে প্রতিটা আপডেট তোমরা পেতে পারো।
ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।